এই যে অ প্লাস রিকার সমান অর হয়। যেমন দেব, দেবতে দেব, অ আসতেছে। ঋষি, ঋষিতে রি আছে, এই যে রিকার আছে ঋষিতে, এই জন্য হবে অর। অর হবে কোথায়? অর হচ্ছে এই যে রেফ, অরটা হবে দেবর্ষি, রেফ হয়ে এই যে পূর্ববর্তী বর্ণের সাথে মিলিত হবে। তো পূর্ববর্তী বর্ণ কত? দেবর্ষি, এখানে রি রিকারের সাথে আসবে দেবর্ষি, বয়ের সাথে আসতেছে, কিন্তু এখানে রেফ রস্যিকার বা মূর্ধন্যস্বয়ের উপরে বসছে, কিন্তু এটা দেবর্ষি, বয়ের উপরে, মানে পূর্ববর্তী বর্ণের সাথে এই রিকার র হয়ে বসবে, দেবর্ষি। আবার একইভাবে অ আকার কিংবা রিকারের পর আ প্লাস রি ইকুয়ালস টু অর হয়। অর হয়, যেমন মহা যোগ ঋষি, মহা প্লাস ঋষি, মহর্ষি। এখানে দেখুন অকার কিংবা আকারের পর রিকার হলে, মানে অকারও হতে পারে আকারও হতে পারে। অকার কোনটা? অকার হচ্ছে দেব, অ আসতেছে। আকার কোনটা? মহা, উচ্চারণটা আসতেছে, এখানে আকার আছে। এখানে অ দেব, এখানে ব থাকলেও উচ্চারণটা কিন্তু আসতেছে, দেব। এই হচ্ছে অ আর এর ব্যবহার। তারপরে ঋষি, ঋষি তো এখানে রিকার আছে, এইখানে রি রিকার আছে ঋষি। দেব প্লাস ঋষি হচ্ছে দেবর্ষি, অর হচ্ছে সেই, অর হচ্ছে রেফ হয়ে পূর্ববর্তী বর্ণের সাথে বয়ের সাথে বসছে, দেবর্ষি। মহাযোগ ঋষি, মহর্ষি। একইভাবে আকারের সাথে রিকার মিশে হচ্ছে অর, মহর্ষি। আবার আমরা আর একটা উদাহরণ দেখব, যে সেটা হচ্ছে অকার কিংবা আকারের পর রিকার হলে আর হয়। অ অকার কিংবা আকারের পর প্রথমে অ প্লাস রি হচ্ছে আর, আর হবে। যেমন হচ্ছে শীত যোগ ঋতু, শীত যোগ ঋতু, আমরা সহজে বলি শীত যোগ ঋতু, শীতার্থ। শীত প্লাস ঋতু, আ প্লাস রি সমান আকার হয় তৃষ্ণা প্লাস ঋতু, সমান তৃষ্ণার্ত। তো তৃষ্ণার্ত এখানে আকার হচ্ছে আ প্লাস ই, আ প্লাস ইকার মিলে আকার হয়, অ প্লাস ইকার মিলেও আকার হয়। যেমন শীত, এখানে শীত অ আসতেছে, এই যে অ। আর রিকারের রি আছে এখানে, এটা তো আমরা দেখলেই বুঝবো, এটা শুধু উচ্চারণ না, এটা রিকার থাকতেছে। তো অকারের পরে অ হচ্ছে উচ্চারণে শীত ও, অ আসতেছে। আর এটা হচ্ছে ঋতু, রি, অ, অ প্লাস রি মিলে আকার হয়। এই যে এখানে এই আর হবে, আর হবে কি এইখানে উচ্চারণে আর হবে, এই যে এখানে শীতার্থ, এখানে আর হচ্ছে। তো আর কিভাবে র হয়ে যাচ্ছে, এই রেফ, রেফ হয়ে এই পুরো বর্ণের সাথে আসতেছে, কিন্তু হবে এই উচ্চারণটা পূর্ব বর্ণের সাথে উচ্চারণ হয়, কিন্তু এটা বসে এই শেষের বর্ণের উপরে। এটা কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। একইভাবে আ
প্লাস রি সমান সমান আর হচ্ছে আকার প্লাস ঋতু। তৃষ্ণা, দেখুন এখানে আকার আসছে, তৃষ্ণা, উচ্চারণ আমাদের খেয়াল রাখতে হবে, তৃষ্ণা। আর ঋতু রি আছে এখানে, ঋতু সমান হচ্ছে তৃষ্ণার্ত, মিশে হবে আর হবে তৃষ্ণার্ত। এবং আর রেফ হয়ে এই যে আহ তৃষ্ণার্ত এখানে রেফ হিসেবে বসবে, শেষ বর্ণের উপরে রেফ হিসেবে বসবে। এবং এখানে দেখুন যে অ প্লাস রি, অকার প্লাস রিকার মিলে অর হচ্ছে। তাহলে অকার কি? দেব, দেব হচ্ছে অ আসতেছে উচ্চারণে, আর ঋষির ঋ তো এখানেই আছে, কিন্তু হবে দেবর্ষি, অর হচ্ছে। দেবার্ষি হলে তো আর হতো, কিন্তু না, অর হবে। এবং অর এই যে রেফ, রেফ হয়ে এই শেষের বর্ণের সাথে বসবে, দেবর্ষি, দেবর্ষির উপরে বসবে, দিবর্ষি। একইভাবে আকার, আকারের সাথে রিকার মিশে হচ্ছে অর হচ্ছে মহা, আসতেছে মহা প্লাস ঋষি, রি আসতেছে, মিশে হচ্ছে অর মহর্ষি। এবং রেফ হয়ে যাচ্ছে এবং সেটা এই যে শেষ বর্ণের উপরে বসবে। একইভাবে অকার সাথে রিকার মিশে আকার হচ্ছে, যেমন শীত আর হচ্ছে, অ এর সাথে রিকার মিশে আর হচ্ছে, যেমন শীত যোগ ঋত, শীত যোগ ঋত, শীতার্থ, শীতার্থ, এইটা হচ্ছে। তারপর হচ্ছে একইভাবে এনে আর হবে এইটাই। আর এটা হচ্ছে আ প্লাস রি মিলে আর হচ্ছে, যেমন তৃষ্ণা যোগ ঋতু, তৃষ্ণার্ত, আকার হচ্ছে। এবং রেফ তয়ের উপরে বসছে, শেষ বর্ণের উপরে বসছে। তো আমাদের এটা খেয়াল রাখতে হবে, আমি আবারও বলছি, যে অকারের সাথে এই যে অ প্লাস রিকার মিলে অর হচ্ছে, অ হচ্ছে দেব, রি হচ্ছে ঋষি, হচ্ছে দেবর্ষি, এই যে অর হচ্ছে অর, দেবর্ষি। এবং অর রেফ হয়ে এই শেষ বর্ণের উপরে বসছে। তারপর হচ্ছে আর সাথে একইভাবে এই উদাহরণটা দেখুন, আর সাথে রি মিশিয়ে অর হচ্ছে, যেমন আকার, আ হচ্ছে মহা, ঋষি, মহর্ষি। তারপর অকারের সাথে রিকার মিলে হচ্ছে আর, অকারের সাথে রিকার মিলে হচ্ছে আর, যেমন শীত, ত, অ আসছে, ঋত এখানেই আছে, ঋত, শীতার্থ হবে হচ্ছে আর। তো এবং রেফ হয়ে শেষ বর্ণের উপরে বসবে, আর হচ্ছে শীতার্থ, কিন্তু এখানে দেখুন আর আসছে, কিন্তু এগুলো কিন্তু আর আসে নাই, মানে আসে নাই, এখানে আসছে আ, আর এই হয়ে যাচ্ছে রেফ। এই দিকটা খেয়াল রাখতে হবে, মানে এইটার সাথে এইটা, এই এর সাথে শুধু অকার এবং আকারের পার্থক্য, এবং এখানে যে দুইটা জিনিস সেম আছে, এখানে শুধু পার্থক্য আর, মানে আমাদের এই উদাহরণগুলোতে আর হবে, শীত যোগ ঋতু, শীতার্থ, আকার আসতেছে। আবার আর সাথে রি মিশে তৃষ্ণার্থ, এখানে আকার আসছে এবং আসছে, এবং এই হচ্ছে রেফ হয়ে যাচ্ছে, এবং রেফ হয়ে শেষ বর্ণের উপর বসছে। তো আজকে ক্লাস এ পর্যন্তই। আমরা এই রিলেটেড আরো জিনিস দেখব, যেমন ধরুন সব, এই যে দেবর্ষি দেখলাম, মহর্ষি দেখলাম, এমনও হতে পারে যে সেটা হতে পারে সপ্তর্ষি, রাজর্ষি। হ্যাঁ, আবার এইটা উদাহরণ হতে পারে ভয়ার্ত, আকার আসতেছে দেখুন, ক্ষুধার্ত, আকার আসতেছে, ভয়ার্ত, ক্ষুধার্ত। এরকম ভাবে আমরা
এই উদাহরণগুলো যদি আমরা মনে রাখতে পারি, এই নিয়মাবলী যদি আমরা মনে রাখতে পারি, তো এই ধরনের কিন্তু আমরা আরো পারবো। যেমন যেটা বললাম যে ভয়ার্ত, তৃষ্ণার্ত, শীতার্ত, ক্ষুধার্ত, আকার আসতেছে, খেয়াল করুন। আর কিন্তু এটাই আসছে অকার, যেমন সপ্তর্ষি হতে পারে, মহর্ষি তো আমরা দিয়েই দিয়েছি, রাজর্ষি, এইগুলো হচ্ছে অকার উদাহরণ। এগুলো আমরা এই নিয়মাবলীগুলো মুখস্থ করলে আমরা এই ধরনের সবগুলোই পারবো। তো আজকের ক্লাস এ পর্যন্তই। বাই বাই, সি ইউ নেক্সট।